ইফতার রেসিপিতে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কিমা বেগুনি। মাত্র ১ পিস চিকেন দিয়েই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ইফতার রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। চলুন রেসিপিটা দেখে আসি। তো এখানে হচ্ছে ১ পিস চিকেন আমি এখন পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিব। চিকেনটা সেদ্ধ হতে, হতে আমি বেটারটা তৈরি করে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি বেসন। তো বেসন আমি এখানে যতটুকু বানাবো আরকি ততটুকু পরিমাণে ১.৫ কাপ নিয়েছি। তো এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ১ চামচ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনে আর জিরা গুঁড়া ১/২ চামচ। এরপর দিচ্ছি মরিচের গুঁড়া, সেটাও দিচ্ছি আমি ১/২ চামচ। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া, সেটাও ১/২ চামচ দিচ্ছি। এরপর দিয়ে দিব বেকিং পাউডার ১/২ চামচ। তো আমি একসাথেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরেও ইউজ করতে পারবেন। এখন সবগুলাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন একদম আ মিশে যায় আরকি সবগুলা বেসনের সাথে। এরপর আমি অল্প, অল্প পানি দিয়ে বেটারটাকে তৈরি করে নিব। তো একসাথে সব পানি না দিয়ে আমি একবার, একবার করে পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমরা আলুর চপ, বেগুনি বানানোর জন্য যেরকম একটা বেটার তৈরি করি, সেইম ঐরকম বেটারই হবে। তো আমি আবারও পানি দিয়ে দিলাম। তো মোটামুটি এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একসাথে পানি দিলে বেটারটা আপনার লাম্পস থেকে যাবে। এজন্য অল্প, অল্প করে পানি দিয়ে আপনাকে বেটারটা তৈরি করে নিতে হবে। তো এই যে আমি এখন খুব সুন্দর করে বেটারটাকে তৈরি করে নিব। তো এই যে আমার বেটারটা কিন্তু একদম এখন রেডি হয়ে গিয়েছে। এরকম টাইপের একটা বেটার হবে। এখন আমি এটাকে একটা পাশে রেস্টের জন্য রেখে দিব। তো এই যে আমি ওই চিকেনটাকে সেদ্ধ করে নেওয়ার পর এভাবে ঝুরা করে নিয়েছি। এরপর নিয়েছি একটা আলু, সেটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজেও নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আসলে একটু বেরেস্তা টাইপের করে দিলেই ভালো হয়। তো আমি আসলে কাঁচাই দিয়েছি। তো এই যে এগুলাকে এভাবে করলে এখন চপের মতো হয়ে যাবে। তো আমি এগুলাকে একটু চপের মতো করে রেখে দিচ্ছি। এখন আমি বেগুনটাকে কেটে নিব। আর যেই কালো বেগুনটা পাওয়া যায় মোটা সাইজের, আমি সেটা নিয়েছি। তো বেগুনটাকে একটু মোটা করে কেটে নিতে হবে, যেহেতু এর ভেতরে ফুল দিব। তো এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, আসলে দেখেই বুঝে নিতে হবে। লাস্টে আমি একটু বন্ধ রাখবো, পুরাটা কাটবো না আরকি। তো এভাবে করে আমি সবগুলাকে কেটে নিব। মাঝখান থেকে কেটে লাস্টে একটু জাস্ট বন্ধ রাখবো। আর বেগুনগুলাকে কেটে পানিতে ভিজিয়ে রাখতে হবে, নয়তো বেগুনগুলা কালো হয়ে যাবে। এরপর আমি যেই চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি মাঝখানে। দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলা বেগুনের ভিতরেই ঢুকিয়ে নিব। এই যে সবগুলাতে ঢুকিয়ে নেওয়া শেষ। এখন চলে যাব এগুলা ভাজার জন্য। তো চুলাতে একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আরকি। এখন আমি যেই বেটারটাকে তৈরি করে রেখেছিলাম, ওইটার মধ্যে বেগুনগুলাকে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর যেহেতু বেগুনগুলা একটু মোটা সাইজের কাটা, এজন্য তেলটাকে একটু বেশি দিতে হবে। আর এটাকে কিন্তু একটু মানে কম আঁচে ভাজতে হবে, যেহেতু বেগুনগুলা মোটা করে কাটা। যদি আপনি বেশি আঁচে ভাজেন তাহলে বেগুনগুলা ভালো করে সেদ্ধ হবে না। তো যার জন্য একটু কম আঁচেই এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এই যে আমার এখানে কিন্তু কয়েকটা ভাজা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি।
তো আপনারা রমজান মাসে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে বাচ্চাদের কাছে। ওইগুলা উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি বাকিগুলা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো ফিরে আসছি সবগুলা ভেজে নেওয়ার পরে। তো এগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে এগুলাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। তো এই যে মাঝখান থেকে এভাবে কেটে নিলেই কিন্তু আ ভিতরে পুরটা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমি এখন সবগুলাকে কেটে নিব। তো সবগুলা কিমা বেগুনি আমি হচ্ছে আ সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো আপনারাও ইফতারে এটা বানিয়ে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।